গুড আফটারনুন এভরিওয়ান। এখন হচ্ছে সেই 3টে বেজেই গেল, আর এখন ওর জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে। এই যে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম। কতটা ডিম? ভালো তো, আমার ইলিশ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি বেশি ডিমওয়ালা ইলিশ মাছ কিনি। হ্যাঁ, তাতে মাছের টেস্টটা থাকে না খুব একটা, বাট তাতে আমার কিছু যায় আসে না। ডিম ইজ আ মাস্ট, সে ইলিশ মাছের হোক আর মুরগির হোক। কালকে অনেক খাবার বেঁচে গেছে, পাবদা মাছ বেঁচে গেছে, বড়ার তরকারি বেঁচে গেছে রাতের আমরা ওকে ঘুম পাড়িয়ে খেয়েছি 12টায়। রাস্তায় খেতে ইচ্ছে করছিল না কিছু, আর তার মধ্যে ফুচকাও খেয়েছিলাম। তা মা পাঠিয়েছে বাড়ি থেকে আলু পোস্ত, বিউলির ডাল আর হচ্ছে পুঁই শাকের ঘন্ট। আজকে হচ্ছে আরুর 4th মান্থ বার্থডে, তো আমাদের একটু প্ল্যান আছে একটু বিকেলবেলা একটু ছোট্ট করে একটা ছোট সেলিব্রেশন করার। তো ওই জন্যই আমি 6:30 নাগাদ বেরোবো, একটু কেক টেক কিনতে যাবো। ওর অ্যাকচুয়ালি প্রত্যেক মান্থে আমরা একটুখানি ছোট করে সেলিব্রেশন করি, মানে আমরা একটুখানি বিরিয়ানি কিনে খাই, নতুন ড্রেস হয় ওর, তো ওরটা একটু প্রত্যেক মান্থ যতক্ষণ 1 বছর হচ্ছে, তো 1 বছর পর তারপরে প্রত্যেক বছরের তখন থাকবে। এই যতক্ষণ না ফার্স্ট ইয়ারটা একটুখানি করি আমরা ছোট করে সেলিব্রেশন। মা বাবা আসবে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে ফিজিওথেরাপিতে, কারণ ডেকেছে 4টের সময়। মানে জেনারেলি আমি 6:30টায় যাই, বাট আজকে 4টের সময় আমি যেতে বলেছে। বোধহয় আজকে কম আছে, পেশেন্ট কম আছে। তো এনিওয়ে, তো এখন আমি ফিজিওথেরাপির ওখানে যাচ্ছি। এসে আমার এখন এডিট হয়নি, আমি এখন এসে এডিট করতে বসবো। অ্যাকচুয়ালি একটা নতুন সফটওয়্যার, নতুন না, সফটওয়্যারটা আমার কাছে ছিল, আমার ম্যাকবুকের সাথে ইনবিল্ড এসেছিল, বাট আমি কোনোদিন ট্রাই করিনি। তো ওই নতুন এডিটিং সফটওয়্যারটা আমি আজকে, ফাইনাল কাট প্রো ওটার নাম, তো ফাইনাল কাট প্রোটা আমি আজকে একটু ভালো করে শিখছিলাম। গুগল জেমিনাই আমাকে হেল্প করছিল, তো ওইটা শিখতে আমার একটু দেরি হয়ে গেছে, বাট ওয়েল অ্যান্ড গুড, একবার হয়ে গেছে। এখন নেক্সট টাইম থেকে আর এডিটিংয়ে কোনো অসুবিধা হবে না, তাড়াতাড়ি এডিটিং হবে, কারণ একটা ফ্লো তৈরি হয়ে গেছে। ওকে, তো এখন যাচ্ছি ফিজিওথেরাপি করতে। এখন সন্ধ্যে 7টা, মা এসছে এখন। এই মা আর আমি একটু বেরোচ্ছি, ওর বার্থডে কেক কিনবো আর একটুখানি স্ন্যাক্স ট্যাক্স কিনবো, যেটা বলেছে আমার ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে ওর 4th মান্থ বার্থডের জন্য। মা একটু কালী মন্দিরে গেছে, আমার হাতে যেহেতু চিকেন প্যাটিস আছে ওই জন্য আমি আর ঢুকিনি। আমরা এই এলাম কেক টেক কিনে, আর ইনি এখন রেডি জামা কাপড় পরে। মামা তাকাও, মামা ওদিকে ওদিকে সিংহই তবে নাম তো সিংহ। মামা এটা ও হাততালি দেখছে। এই মান্তু, মা তুলে খেয়ে নিল কেক, বাচ্চার জন্য কেক মা তুলে খেয়ে নিল। একটু মুখে তো দেখাবি, তুই একটু খাওয়ার, তোকে খাবি দিয়েছি। তোমার জন্মদিন, এখন এই কেকটা আমরা সাঙ্গ করব। হ্যাঁ, হ্যাঁ করে কেকের দিকে তাকিয়েছিল। ওই মামা তুমি খেতে পারবে না এখন, নভেম্বরে অন্নপ্রাশন। হ্যাঁ, কেক আনা হবে, তখন কেক খেতে পারবে না। ছবি তোল। করবি না? আর করবি না? হিঙ্গে করবি না? গুবলু গুবলু করবি না? তুই কিলকিলি আসছে। আজ দেখা যায় কবি না।
এই জাস্ট ইডিএফ থেকে ফিরলাম, আমার ওই ডায়েটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ওখান থেকে এই এক্ষুনি বাড়ি ফিরলাম। 11টার সময় গেছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় লাগে এই ডায়েটিশিয়ানের অ্যাপয়েন্টমেন্টে। সে বসে বসে পুরো ডায়েট চার্ট বানালো, আমাকে তো যা ডায়েট চার্ট বানিয়ে দিয়েছে জানি না আমি কী করবো, বাট মেনটেন তো করতে হবে, নাহলে তো কোলেস্ট্রলটা তো সত্যিই বেড়েছে। তো এখনও ওষুধ দিতে হবে না আমাকে, জেনারেল ফিজিশিয়ানও তাই বললো। এই এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ বলেছে, মানে ওয়াকিং প্লাস কিছু এমনি বসে বসে কাজ করলে যা যেরকম এক্সারসাইজ করতে হয় ওরকম কিছু এক্সারসাইজ করতে বলেছে। আর খাবার তো পুরো একদম বিবরণ একেবারে পুরো প্রণালী দিয়ে দিয়েছে। তো আমি পরে তোমাদের সঙ্গে ডায়েট চার্টটা শেয়ার করব। আপাতত একটু চান ফান করে ফ্রেশ হয়নি, বাইরে খুব একটা গরম নেই কিন্তু ঘাম হচ্ছে বড্ড। 3:30টার সময় খেতে বসেছিস? হ্যাঁ, আজকে যে সিম্পল খাবার আজকে, তাই জন্য 3:30টার সময় খেতে হবে। ও তুই তো খাসনি তো। তো আমার তো আজকে একাদশী, আমার তো আগে যা খেয়েছি রুটি তরকারি আমার ওটাতেই খাওয়া। রাত্রে তোর জন্য ডালিয়া হচ্ছে, সব সবজি দিয়ে ডালিয়া। ডালিয়া ভালোই লাগে। তুই কি খাচ্ছিস এখন? আজ আমার সিম্পল খাবার হচ্ছে কুমড়োর তরকারি, কাঁকরোল ভাজা, পটল ভাজা, অমলেট, স্যালাড আর দই, টক দই। ব্যাস এই অমলেটটাই শুধু আজকে ননভেজ তোর? হ্যাঁ। একটু লজ্জা করলো না, বরটা খেতে পাচ্ছে না ননভেজ, তার মধ্যে তুই বসে বসে ডিম খাচ্ছিস। তুইও তো একটু ভেজ, একটু তো স্যাক্রিফাইস করতে পারতিস বরের জন্য। যে বর নন ভেজ খাচ্ছে না, বর মাছ মাংস খাচ্ছে না, ডিম খাচ্ছে না, তা আমিও একটু ডিম খাবো না? কার হিমোগ্লোবিন 10 এসছে, তো তার সঙ্গে ডিম খাওয়ার কি সম্পর্ক? বডিতে প্রোটিনটা তো দরকার। কে বলেছে? খা, খেয়ে নে। আমি তো একটা তো দিন, কালকে তো আমিও খাবো। আরু টান টান করে খেয়ে দে রেডি। এখন খেলছে বাবা, এখন এলো ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে। ভোর 6:30টায় উঠবি, কি সব খাবি? আমন্ডস খাবি, ওয়ালনাট খাবি, মেথি জিরে ওয়াটার খাবি। করতে তো হবে, বয়স হচ্ছে না। বয়স হচ্ছে তো আমাকে করতে হবে। তাহলে যে এই রুটিনটা যদি ফলো করি ডায়েটটা, তাহলে অক্টোবরের শুরুর দিকে, 10th অক্টোবরের আগেই মধ্যেই আমার 10th অক্টোবরের মধ্যে আমার মোটামুটি 12 কিলো রিডাকশন হবে যদি এই ডায়েটটা। 1 মাসে হয়ে যাবে? 1 মাস? হ্যাঁ 1 মাস। 1 মাসে হয়ে যাবে বলে তো ছে। এখন 12 না হয় যদি 10 কিলোও হয় তাহলেও খারাপ না। আমার এখন 85 মেপেছে ওখানে। আচ্ছা। আর হাইট হচ্ছে 176 সেন্টিমিটার। এইটা আমার এখন রাত্রিবেলা ডিনার, ঝুরি আলু ভাজা আর সঙ্গে ডালিয়ার খিচুড়ি, সবজি টবজি। আমার তো আজকে একাদশী, যেহেতু এই বছর আমার বাবা মারা গেছে, তো একাদশী তো আমরা পালন করছি এখন প্রত্যেক মাসে 2বার করে। তো সেই জন্য আজকে সারাদিন আমার ভেজ, তো ভাত খেতে পারবো না, শুধু ভেজ নয় ভাতও খেতে পারবো না। তো দুপুরবেলা রুটি খেয়েছিলাম, এখন ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা। আর এই আলু ভাজাটা এসছে এখান 6 বালিগঞ্জ প্লেস টেক অ্যাওয়ে। 6 বালিগঞ্জ প্লেসের যে টেক অ্যাওয়ে আছে সেটা আমি জানতাম না, আজকে জোম্যাটোতে দেখতে পেলাম যে 6 বালিগঞ্জ প্লেস টেক অ্যাওয়ে। বললাম কি অপশনটা দেখি তো, ওদের যা মেনু আছে ওরকমই মেনু আছে, তো ওখান থেকে অর্ডার দেওয়া যায়। অঙ্কিতার জন্য আমি দিলাম হচ্ছে ফিশ ফ্রাই, অঙ্কিতা ফিশ ফ্রাই খাবে বলছিল। আর আমার জন্য, আমি যেহেতু ননভেজ খেতে পারবো না, আমার জন্য আমি ঝুরি আলু ভাজা এনেছি, খিচুড়ির সঙ্গে হেভি লাগছে। ব্যাস, তোমরাও ট্রাই করতে পারো, জোম্যাটোতে আছে 6 বালিগঞ্জ প্লেস টেক অ্যাওয়ে। বেশ ভালো খাবার, মানে আলু ভাজাটা তো ভালোই, আর ফিশ ফ্রাইটা আমি বলতে পারবো না, ওটা অঙ্কিতা বলতে হবে। অঙ্কিতা অ্যাকচুয়ালি এখানে নেই, তার কারণ এর মধ্যে আমার আরু উঠে গেছে, তো হাতে থালা নিয়ে ঘরে চলে গেছে, ওখানে বসেই খাচ্ছে। আরু ওর দোলনার মধ্যে নড়ানড়ি করছে, ওর ব্যাসিনেটটার মধ্যে। বাট অঙ্কিতা রিস্ক নেয়নি, কারণ ওকে আবার ফাস্টিং করতে হবে, তো 10 থেকে 12 ঘন্টা কালকে ওর ব্লাড নিতে আসবে, লিপিড প্রোফাইল টেস্ট হবে, তো তার জন্য ফাস্টিং করতে হবে, প্লাস সুগার টেস্ট হবে। ওকে আমি বললাম তুই ঘরে বসে বসেই খেয়ে নে, তারপরে আরুকে খাওয়াবে। দেখ ডিনারটা করি এখন। দাঁড়াও, ওপর থেকে পেন দেখেছি, পেন কত বড় পেন, তবু পেনটা
দিকে দেখ দিকে কি হাসি দেখতে ওর ফ্যান দেখে তো হাসি ফ্যান ভালোবাসি। প্রচন্ড সব বাচ্চাই ফ্যান ভালোবাসে। আমার বলবো ওটা উপর থেকে সব কাছের থেকে দেখছে উপরে ভাবছি কি হলো এটা। শোনো বেশিক্ষণ এর মধ্যে তোমাকে রাখা যাবে না। আর পকেটের মধ্যে পাঠাতে দিয়েছে এবার বেশিক্ষণ রাখা যাবে না। ওই বাবারি ওরে বাবারি The way you make me feel is crazy. How did you get so fly? You got me like my,